If they will continue with missiles, yes. The nuclear, fast. One will be yes, absolutely. The other will do it immediately. মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সরাসরি লাইসেন্স দিয়ে দিলেন ইরানে হামলা চালানোর জন্য। এতদিন আমেরিকার রেড লাইন ছিল ইরানের পরমাণু বোমা। তারা বলতো ইরান বোমা বানালে আমরা হামলা করব। কিন্তু ট্রাম্প এখন সেই রেখা মুছে দিয়ে নতুন সীমানা আঁকলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন ইরান যদি তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম চালিয়ে যায় তবে আমেরিকা ইসরায়েলের হামলাকে পূর্ণ সমর্থন দেবে। ট্রাম্পের এ ঘোষণা ইরানের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। তিনি ইরানকে নিরস্ত্র করতে চান। তিনি চান ইরানের হাত থেকে মিসাইল কেড়ে নিয়ে তাদের ইসরায়েলের দয়ের উপর ছেড়ে দিতে। কিন্তু তেহরান কি চুপ করে থাকবে, নাকি ট্রাম্পের এ ঘোষণা মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দেবে? ইরান ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, আমাদের মিসাইলে হাত দিলে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব। আমেরিকা আগুন নিয়ে খেলছে, আর সেই আগুনে পূর্বে তাদের নিজেদেরই হাত। কিন্তু প্রশ্ন হলো, কেন ট্রাম্প হঠাৎ করে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে রেড লাইন ঘোষণা করে যুদ্ধের দামামা বাজালেন? তিনি কি ইসরায়েলের হাতে বন্দুক তুলে দিয়ে মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চাইছেন? আমেরিকার এ সমর্থনের পর ইসরায়েল কি সত্যি ইরানে হামলা চালানোর সাহস দেখাবে, নাকি এটি তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে? ইসরায়েলের ছোট্ট ভূখণ্ড কি ইরানের মিসাইল বৃষ্টির সামনে টিকতে পারবে? ট্রাম্পের এই সিদ্ধান্তের জবাবে ইরান কি বিশ্বের অর্থনীতির শ্বাসতন্ত্রী হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেবে? তেলের অভাবে কি অচল হয়ে পড়বে আমেরিকা ও ইউরোপ? এই উত্তেজনা কি মধ্যপ্রাচ্যে আবারও এক রক্তক্ষয়ী আরব ইসরায়েল যুদ্ধ ডেকে আনবে, যেখানে ইরান একা নয়, তার সাথে যোগ দেবে পুরো মুসলিম বিশ্ব? সৌদি আরব বা জর্ডান কি এই যুদ্ধে নিরপেক্ষ থাকতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং আসন্ন মহাযুদ্ধের প্রতিটি মুহূর্তের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্যের মাধ্যমে। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যদি ইরান মিসাইল তৈরি অব্যাহত রাখে তবে হ্যাঁ, আমরা ইসরায়েলের হামলাকে সমর্থন দেব। আর যদি তারা নিউক্লিয়ার বা পরমাণু কর্মসূচির দিকে যায় তবে তো আরও দ্রুত অ্যাকশন হবে। এটি আমেরিকার পররাষ্ট্রনীতিতে এক বিশাল পরিবর্তন বা পলিসি শিফট। আগে তারা বলতো ব্যালিস্টিক মিসাইল নিয়ে আলোচনার সুযোগ আছে, কিন্তু এখন তারা বলছে নো নেগোসিয়েশন, মিসাইল ছাড়ো নইলে মরো। ট্রাম্প মূলত ইরানের দীর্ঘদিনের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে তাদের নতুন টার্গেট বানিয়েছেন। তিনি জানেন এই মিসাইলগুলোই ইরানের আসল শক্তি। ইরান যদি মিসাইল হারায় তবে তারা ইসরায়েলের সামনে নখ দন্তহীন বাঘে পরিণত হবে, আর ট্রাম্প ঠিক সেটাই চাইছেন। এই ঘোষণার পেছনের মাস্টার মাইন্ড হলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দীর্ঘদিন ধরে ট্রাম্পের কানের কাছে মন্ত্র পড়ছিলেন, ইরানকে থামাতে হলে তাদের মিসাইল ধ্বংস করতে হবে। ইসরায়েল জানে ইরানের পরমাণু বোমা হয়তো এখনও তৈরি হয়নি, কিন্তু তাদের হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ইতিমধ্যেই প্রস্তুত। এই মিসাইলগুলো তেল আবিব এবং হাইফাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। তাই ইসরায়েল নিজেরা হামলা না করে আমেরিকাকে দিয়ে হুমকি দেওয়াচ্ছে। নেতানিয়াহু ভেবেছিলেন ট্রাম্পের এই গ্রিন সিগন্যাল পেয়ে ইরান ভয় পেয়ে যাবে, কিন্তু তিনি ইরানের মানসিকতা বুঝতে ভুল করেছেন। ইরান চাপের মুখে ভাঙে না, বরং আরও শক্ত হয়। তবে ইসরায়েলের এ ষড়যন্ত্র কেবল ট্রাম্পের কানের কাছে মন্ত্র পড়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। গোয়েন্দা সূত্র বলছে, গত কয়েক মাস ধরে ইসরায়েলের কুখ্যাত সাইবার ইউনিট 8200 ইরানের মিসাইল উৎপাদন কেন্দ্রগুলোর উপর একের পর এক সাইবার হামলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল ইরানের মিসাইলগুলোর গাইডেন্স সিস্টেম বা দিক নির্ণয় ব্যবস্থা নষ্ট করে দেওয়া। ইসরায়েল চেয়েছিল ইরান যখন মিসাইল পরীক্ষা করবে তখন যেন সেগুলো মাঝ পথে বিস্ফোরিত হয়। কিন্তু ইরানের সাইবার আর্মি বা ডিজিটাল যোদ্ধারা ইসরায়েলের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে। তারা শুধু ইসরায়েলের হামলা ঠেকিয়েই ক্ষান্ত হয়নি, উল্টো পাল্টা আঘাত হেরে ইসরায়েলি মিসাইল ডিফেন্স সিস্টেমের গোপন কোড চুরি করার চেষ্টা করেছে। এই সাইবার যুদ্ধের আড়ালে চলছে এক ভয়াবহ প্রযুক্তিগত লড়াই। সবচেয়ে আতঙ্কের বিষয় হল ইরান এখন আর একা মিসাইল বানাচ্ছে না। পেন্টাগনের গোপন রিপোর্টে বলা হয়েছে রাশিয়া এবং ইরানের মধ্যে মিসাইল প্রযুক্তি বিনিময়ের এক বড় চুক্তি হয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহারের বিনিময়ে রাশিয়া ইরানকে দিচ্ছে তাদের হাইপারসনিক মিসাইল প্রযুক্তির কিছু গুরুত্বপূর্ণ অংশ। শোনা যাচ্ছে রাশিয়ার বিজ্ঞানীরা গোপনে ইরানের ল্যাবরেটরিগুলোতে কাজ করছেন। তারা ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোর ফুয়েল বা জ্বালানি ব্যবস্থাকে এমনভাবে উন্নত করছেন যে এগুলো এখন আগের চেয়ে দ্বিগুণ দ্রুতগতিতে উৎক্ষেপণ করা সম্ভব। আগে যেখানে একটি মিসাইল সেট করতে 1 ঘন্টা লাগত, এখন তা মাত্র 15 মিনিটে করা যাচ্ছে। একে বলা হয় কুইক রিয়াকশন ক্যাপাবিলিটি বা দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা। ইসরায়েল বুঝতে পারছে রাশিয়ার সহায়তায় ইরান এখন অপ্রতিরোধ্য হয়ে উঠছে। তাদের মিসাইলগুলো এখন জিপিএস জ্যামিং প্রতিরোধ করতে পারে। অর্থাৎ ইসরায়েল চাইলেও ইলেকট্রনিক জ্যামাত দিয়ে এই মিসাইলগুলোকে পথভ্রষ্ট করতে পারবে না।
এই প্রযুক্তিগত উন্নতি দেখেই নেতানিয়াহু পাগল পাড়া হয়ে ট্রাম্পের কাছে ছুটে গেলেন। তিনি জানেন ইরানের মিসাইল প্রোগ্রাম যদি এখনই ধ্বংস করা না যায় তবে আগামী 5 বছরের মধ্যে ইরান এমন এক শক্তিতে পরিণত হবে যার দিকে চোখ তুলে তাকানোর সাহসও ইসরায়েলের থাকবে না। ইরানের জন্য মিসাইল প্রোগ্রাম কোনো বিলাসিতা নয়, এটি তাদের অস্তিত্বের প্রশ্ন। 1980-এর দশকে ইরাক যখন ইরানের উপর মিসাইল ছুড়ছিল তখন ইরানের কাছে জবাব দেওয়ার মতো কিছুই ছিল না। বিশ্ব তখন চুপ ছিল। সেই শিক্ষা থেকে ইরান তাদের মিসাইল ভান্ডার গড়ে তুলেছে। তারা শপথ নিয়েছে তারা কখনো শত্রুর সামনে অসহায় হবে না। ট্রাম্প বা ইসরায়েল চাইলে ইরান তাদের আত্মরক্ষার এই একমাত্র কবচ ছুঁড়ে ফেলবে না। ইরান স্পষ্ট জানিয়েছে তাদের মিসাইল প্রোগ্রাম নিয়ে কারো সাথে কোনো আলোচনা করা হবে না। এটি তাদের রেড লাইন। আমেরিকা যদি তাদের রেড লাইন ক্রস করে তবে ইরানও তাদের রেড লাইন ক্রস করতে দ্বিধা করবে না। ইরানের হাতে সবচেয়ে বড় যে অস্ত্রটি আছে তা মিসাইল নয়, তা হল হরমুজ প্রণালী। বিশ্বের 20% তেল এ সরু পথ দিয়েই যায়। ইরান হুমকি দিয়েছে যদি তাদের উপর হামলা হয় বা তাদের তেল রপ্তানি বন্ধ করা হয় তবে হরমুজ প্রণালী দিয়ে আর কোনো জাহাজ চলবে না। ইরান সেখানে মাইন পেতে দেবে, সাবমেরিন দিয়ে পাহারা বসাবে। যদি হরমুজ বন্ধ হয় তবে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যাবে। আমেরিকা এবং ইউরোপের অর্থনীতি ধসে পড়বে। ট্রাম্প ব্যবসায়ী মানুষ, তিনি এই ঝুঁকি খুব ভালো করেই বোঝেন। তবু তিনি কেন যুদ্ধের উস্কানি দিচ্ছেন? এর উত্তর ইসরায়েলি লবির চাপ। এই উত্তেজনা কি আরেকটি আরব ইসরায়েল যুদ্ধের জন্ম দেবে? পরিস্থিতি সেদিকে এগোচ্ছে। গাজা যুদ্ধের পর মুসলিম বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে যে ঘৃণা তৈরি হয়েছে তা এখন চরমে। ইরান যদি আক্রান্ত হয় তবে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের মিলিশিয়া সবাই একযোগে ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়বে। জর্ডান ও মিশরের জনগণও তাদের সরকারকে চাপ দেবে যুদ্ধে নামার জন্য। ইসরায়েল ভাবছে তারা একা ইরানকে মারবে, কিন্তু তারা আসলে পুরো মৌচাকে ঢিল মারছে। এই যুদ্ধ শুরু হলে তা শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে। ট্রাম্পের এই ঘোষণার পর পেন্টাগনও নড়ে চড়ে বসেছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকা তাদের B-2 স্পিরিট বোমারু বিমানগুলোকে প্রস্তুত রাখছে। এই বিমানগুলো ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা বিশাল বাংকার বাস্টার বোমা বহন করতে পারে। আমেরিকার লক্ষ্য হল ইরানের মাটির নিচের মিসাইল ঘাঁটিগুলো ধ্বংস করা, কিন্তু ইরান তাদের ঘাঁটিগুলো মাটির 500 মিটার নিচে তৈরি করেছে। আমেরিকার বোমা সেখানে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাছাড়া ইরানের হাতে আছে রাশিয়ার S-400 এবং তাদের নিজস্ব বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম। আমেরিকার বিমানগুলো ইরানের আকাশে ঢুকলেই সেগুলো আগুনের গোলায় পরিণত হতে পারে। ইসরায়েল বাইরে যতই আস্ফালন করুক, ভেতরে তারা অত্যন্ত দুর্বল। ইসরায়েল একটি ছোট্ট দেশ, তাদের কোনো স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা নেই। ইরানের কয়েকটি হাইপারসনিক মিসাইল যদি তেল আবিবের বিদ্যুৎ কেন্দ্র বা দিমোনা পরমাণু কেন্দ্রে আঘাত হানে তবে ইসরায়েল বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাদের আয়রন ডোম হামাসের রকেট আটকাতে পারে, কিন্তু ইরানের ফাত্তাহ মিসাইল আটকানোর সাধ্য তাদের নেই। ট্রাম্প হয়তো ইসরায়েলকে সাহস দিচ্ছেন, কিন্তু যুদ্ধের ময়দানে মরতে হবে ইসরায়েলিদেরই। আমেরিকা 1000 মাইল দূর থেকে শুধু বিবৃতি দেবে। ইরান বিশ্বকে জানিয়ে দিয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। তারা বলেছে আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে আমরা পিছু হটব না। IRGC কমান্ডাররা বলেছেন আমেরিকার প্রতিটি ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিটি শহর আমাদের মিসাইল রেঞ্জের মধ্যে আছে। ট্রাম্প যদি ভুল করেন তবে তার মাসুল দিতে হবে পুরো বিশ্বকে। ইরান এখন আর একা নয়, রাশিয়া এবং চীন তাদের পাশে আছে। ট্রাম্পের এই রেড লাইন আসলে আমেরিকার একপেশে নীতির ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক, ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের ধারপ্রান্তে নিয়ে এসেছে। আমেরিকা বা ইসরায়েল কেউই ইরানকে নিরস্ত্র করতে পারবে না। ট্রাম্পের রেড লাইন ইরানের মিসাইলের আগুনের আঁচে গলে যাবে। ইরান বুঝিয়ে দেবে তারা কারোর দয়ায় বাঁচে না, তারা বাঁচে তাদের শক্তির জোরে। আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি এটি বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাবে? হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বের কি হবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন যুদ্ধের এই নতুন দামামার কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।